হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশ মিটাল 6666। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখে নেব আপনার পার্টনারের নেক্সট 24 আওয়ার্সে কেমন সিচুয়েশন থাকছে, কি ভাবছে সে আপনাকে নিয়ে, কারেন্ট এনার্জি কি রয়েছে নেক্সট 24 আওয়ার্সে। প্রথমেই বলে রাখা ভালো, এটি জেনারেল ক্যারেক্টার রিডিং। তো যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকুই নেবেন, জোর জবরদস্তি কারোর সাথে ম্যাচ করাবেন না। এবং আপনি যদি রিডিং পর্যন্ত পৌঁছে গিয়ে থাকেন তো ডেফিনেটলি রিডিং থেকে আপনি পজিটিভ এনার্জি পাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখে নেব নেক্সট 24 আওয়ার্সে আপনার পার্সনের আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে, কি ভাবছে সে আপনাকে নিয়ে। আদতে কি ভাবছে সে আপনাকে নিয়ে? অবশ্যই ভাবছে, অবশ্যই ভাবছে আপনাকে নিয়ে। রিসেন্ট পাস্টে না ওনার সাথে আপনার কোনো রকম কথা কাটাকাটি হয়েছে রিসেন্ট পাস্টে। আপনারা ডেফিনেটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশন নিয়ে রয়েছেন, কিন্তু তবুও বলবো আপনাদের সাথে কিছু কিছু মানুষের সাথে কথা বলা আপনাদের স্টার্ট হয়ে গিয়েছে। অবশ্যই কথা বলা আপনাদের স্টার্টিং হয়ে গিয়েছে। এবং যদি আপনাদের যারা আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে একেবারেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন তাদের জন্য বলে রাখা ভালো যে আপনার পার্টনারের না নিজের সাথে নিজের একটা লড়াই চলছে, নিজের ফ্যামিলির মানুষজনদের সাথে, নিজের কাছের মানুষজনদের সাথে একটা ভীষণ পরিমাণে লড়াই চলছে নিজের মধ্যে নিজের। ডেফিনেটলি আপনাকে সে দেখছে, আপনি ওনার লাইফ থেকে মুভ অন হয়ে গিয়েছেন। ডেফিনেটলি প্রচুর পরিমাণে বার্ডেন ফিল করছে এবং ম্যাজিশিয়ানের এনার্জি প্রচুর পরিমাণে রয়েছে যে যা কিছু করে হোক, ছল ছাতুরি হোক, ম্যানিফেস্ট করে হোক, আপনাকে সে আবার ওনার লাইফে ফেরাতে চাইছে। ডেফিনেটলি আপনাদের মধ্যে একটা মেজর এন্ডিং এসছে, ডেফিনেটলি একটা এন্ডিং এসছে আপনাদের মধ্যে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যানিফেস্ট করছে আপনাকে, যেটার জন্য ওনার ব্যাক পেইন হতে পারে। এবং উনি ডেফিনেটলি দেখছে যে আপনি মুভড অন হয়ে যাচ্ছেন, ওনার দিক থেকে আপনি চলে গিয়েছেন। এবং ওনার কিছু কিছু ব্যাড হ্যাবিট থাকতে পারে, সেখান থেকে উনি নিজেকে প্রোটেক্ট করছেন যে আপনি যাতে সেই হ্যাবিটগুলো নিয়ে আর কিছু না বলতে পারেন। নিজেকে আইসোলেটিং মুডে রেখেছেন, নিজের নিজেকে না সবকিছুর থেকে ডিট্যাচ করে রেখেছেন। এক কথায় নিজেকে সবকিছুর থেকে ডিট্যাচ করে রেখেছে। সোর্স এনার্জি প্রচুর পরিমাণে রয়েছে আপনার পার্সোনাল। ডেফিনেটলি এয়ার সাইন হতে পারে, লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস, লিব্রা, ভার্গ হতে পারে আপনার পার্টনার। আপনার পার্টনার একাকিত্বে রয়েছে, কিন্তু আপনাকে প্রচুর 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 পরিমাণে সোশ্যাল মিডিয়া স্টকিং চলছে। আপনাকে সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে স্টক করছে। এবং উনি না এই মুহূর্তে দাঁড়িয়ে কারোর কোনো কথা শোনার মধ্যে নেই। আপনার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে কারোর কোনো প্রপোজাল একসেপ্টের মুডে নেই, কারোর কোনো কথা, কোনো ভালো কথা ওনারা ভালো লাগছে না। উনি নিজের ইমোশনটাকে ব্যালেন্স করতে পারছে না, ডিসব্যালেন্স হয়ে গিয়েছে, ইমোশনালি ডিসব্যালেন্স হয়ে গিয়েছে। ওনার কারোর ভালো কথা ওনার খুব একটা ভালো লাগছে না। ওনার খালি মনে হচ্ছে আপনার সাথে সবকিছু ঠিক করে নিক। হতে পারে আপনার বাবা অথবা ওনার বাবার কারণেই আপনাদের মধ্যে এতটা তিক্ততা সৃষ্টি হয়েছে, হতে পারে। কিন্তু উনি চাইছে আপনার সাথে এখন সবকিছু ঠিক করে নিতে। উনি ম্যানিফেস্ট করছে ঠিক এইভাবে যে যাতে লাঠিও না ভাঙে এবং সাপও মরে, এরকম ভাবে উনি ঠিক ম্যানিফেস্ট করছে। অবশ্যই 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 করে উনি জাস্টিস দিতে চলেছে। ওনার ডেফিনেটলি হার্ট ব্রোকেন হয়েছে আপনার সাথে। কোনো কোনো একটা না কোনো কি বলবো, একটা দুবিধায় পড়ে উনি একটা ডিসিশন নিয়েছিল, যেখান থেকে দাঁড়িয়ে ওনার না মানে কিছুর প্রতি, কোনো কিছুর প্রতি বলবো না, একই থার্ড পার্সনের জন্য, থার্ড পার্সনের জন্য নাও হতে পারে, কিন্তু আবার থার্ড পার্সনের জন্য আসতেও পারে। তো ডেফিনেটলি কোনো কিছুর প্রতি উনি প্রচুর পরিমাণে আসক্ত হয়ে এই ডিসিশনটা নিয়েছিলেন। আপনার সাথে ব্রেকআপ সিচুয়েশনটা ক্রিয়েট করেছে, হতে পারে ব্রেকআপ সিচুয়েশনটা আপনি ক্রিয়েট করেছেন, খুব সম্ভবত ব্রেকআপ সিচুয়েশনটা আপনি ক্রিয়েট করেছেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনার পার্সনের এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে উনি যেটা করেছে সেটা ঠিক নয়, থার্ড পার্টির সাথে থাকাটা ডেফিনেটলি ঠিক নয়। ওনার কাজ হতে পারে ওনার
যে কোনো কিছু আসক্ত যেটার প্রতি উনি থাকতে পারেন বেশি, কোনো পার্টনারও হতে পারে, কোনো ফ্যামিলিও হতে পারে, যেটাই বলা চলে না কেন থার্ড পার্টির কারণে আপনাকে যে উনি ডিসব্যালেন্স দিয়েছিল, যে ইনজাস্টিস দিয়েছিল, আপনার সাথে ঠিকঠাক বিহেভিয়ার করেনি, সেখান থেকে উনি বেরিয়ে এসে এখন আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছে। এবং ডেফিনেটলি জাস্টিস আপনাদের মধ্যে, ডেফিনেটলি কোনো কোর্ট কেস চলতে পারে, বা কোনো কিছু মেজর ডিসিশন আপনার পার্সন হতে পারে, কোর্টের জজ বা উকিল হতে পারে, কোর্টের কাজকর্মের সাথে যুক্ত, সেখান থেকে দাঁড়িয়ে আপনার পার্টনার আপনাকে জাস্টিস দিতে চলেছে। আপনার পার্টনার না এখন কারোর কোনো কথা শোনার মুডেই নেই, কারোর কোনো কথা শুনতেই চাইছেন না। উনি নিজে ইমোশনাল ডিসব্যালেন্স হয়ে গেছে। হতে পারে আপনি খুব স্যাড স্যাড পোস্ট দিচ্ছেন বা স্যাড স্যাড স্টোরি লাগাচ্ছেন, বা ওনাকে কিছু ডিমোটিভেট করার জন্য কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাক্টিভিটি করছেন, সেখানে স্টক করেই উনি উনি মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। এবং একটাই কথা ওনার মাথার মধ্যে রয়েছে, উনি আপনাকে ভীষণ ভালোবাসেন। এক কথায় উনি আপনাকে একজন মানে সমস্ত দিক থেকে গুণী সম্পন্ন মহিলা হিসেবে দেখেন। এবং আপনি যদি কোনো পুরুষও হয়ে থাকেন, ডেফিনেটলি হতেই পারে আপনি কোনো পুরুষ, কিন্তু আপনি প্রচুর মাদার নেচারে, প্রচুর মাদার নেচারে। দুটো কুইন যখন এসছে একই রিডিং এ, তো ডেফিনেটলি কোনো কিছুতে তো আপনার পার্টনার আপনাকে চিট করেছে, কোনো কিছুতে পাস্টে আপনার পার্টনার আপনাকে চিট করেছে, মিথ্যে কথা বলেছে, কোনো মহিলার কারণেই হতে পারে, বা তার বাড়ির কোনো মহিলার কারণে হতে পারে। আপনার ফ্যামিলির কোনো বেশ বিত্তশালী মহিলা, যে যার বিহেভিয়ার খুব কাট টু কাট কথাবার্তা, যার নেচার প্রচুর উইল পাওয়ারে থাকার মতো, যে উনি যেটা বলবে সেটাই করতে হবে, ওনার কথাই শুনতে হবে, এরকম কোনো মহিলার দ্বারা উনি কি বলবো এটাকে বেঙ্গলিতে কি বলে, যে ওনার কথায় পড়ে না অ্যাকচুয়ালি এই মিথ্যে কথাগুলো, এই আপনার সাথে এই খারাপ ব্যবহারগুলো করে ফেলেছেন। কিন্তু আপনাকে কিন্তু উনি প্রচুর পরিমাণে ভালোবাসেন, এবং উনি জানেন যে আপনি ঠিক, উনি কোনো না কোনো ভাবে উনি জানেন যে আপনি ঠিক। আপনার আপনাকে যে উনি না টোটাল সিচুয়েশনটার মধ্যে উনি প্রচুর পরিমাণে টাফ লেভেলে ট্রমাটাইজ হয়ে পড়েছেন। এবং উনি নিজেকে, আপনি যাতে কোনোভাবে ওনাকে আর প্রতারিত না করতে পারেন, আপনি যাতে কোনোভাবে ওনাকে আর ফিরিয়ে দিতে না পারেন, উনি নিজের বাউন্ডারিটা সেট করছে, যাতে উনি নিজেকে এমনভাবে আপনার সামনে প্রেজেন্ট করবে যে ওনার কোনো দোষই ছিল না, এরকম ভাবে। আর খুব তাড়াতাড়ি আপনাদের সাথে না খুব তাড়াতাড়ি কথা বলতে চলেছে, এটা অ্যাকশন নেওয়ার কারণে উনি সোশ্যাল মিডিয়ায় দেখে হয়তো আপনাকে কোনো না কোনো ভাবে টর্ন করবে, বা কোনোভাবে কোনো অ্যাক্টিভিটি আপনার জন্য করতে চলেছে খুব তাড়াতাড়ি। সোশ্যাল মিডিয়া আপনাকে স্টক করা হচ্ছে, ফোনের মাধ্যমে বা ফোন করে কারোর সাথে কথা আলোচনা করা হচ্ছে, ভীষণ পরিমাণে সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ে স্টকিং চলছে। এবং এই যে মেন্টাল পিসটা যে হারিয়েছে না, উনি ওনার ফ্যামিলির কারণেই হারিয়েছে, ফ্যামিলির কারণেই হারিয়েছে, বিকজ এখানে উনি ফ্যামিলির কারোর কথাই আর শুনতে চাইছেন না, ফ্যামিলির কারোর কথাই ওনার আর ভালো লাগছে না। ওই নিজেদের সাথে, নিজের লোকেদের সাথে লড়াই করে পারা যায় না, তো ওনারও মেন্টাল পিসটা নষ্ট হয়েছে। নিজের মানুষের সাথে কতক্ষণই বা লড়বে, সেখান থেকে উনি প্রচুর পরিমাণে ইমোশনাল হয়ে পড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, প্রচুর ইমোশনাল হয়ে পড়েছে। এখানে এয়ার সাইনের সাথে সাথে ফায়ার সাইনও রয়েছে, স্যাজিটেরিয়াস, লিও অবশ্যই রয়েছে, এবং ভার্গো। মেজর কার্ড যেটা এসে স্যাজিটেরিয়াস এবং ভার্গো, দ্যাটস অসাম। উনি প্রচুর পরিমাণে ম্যানিপুলেট করতে চলেছে আপনাকে। এবার আপনি সেলফ লাভ করবেন না সেলফ ডিফেন্ড করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে পুরোপুরিটাই। উনি আপনার কাছে প্রপোজাল নিয়ে আসতে চলেছে, যেখান থেকে আপনি বেরিয়ে গিয়েছিলেন, কোনো রকম ভাবে আপনাদের মধ্যে মানি প্রবলেম চলে এসেছিল, টাকা পয়সা নিয়ে কোনো না কোনো কিছু হয়েছিল, টাকা পয়সা বা কাজের ক্ষেত্রে কাউকে নিয়ে প্রবলেমটা আপনাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল, যেখানে আস্তে আস্তে প্রবলেমটা বাড়ির লোক পর্যন্ত পৌঁছে গিয়েছে। সেইখান থেকে দাঁড়িয়ে আপনার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে বার্ডেন ফিল করছে প্রচুর পরিমাণে, এবং আপনাকে সে প্রপোজাল দিতে চাইছে, কিন্তু কিভাবে দেবে সে বুঝতে পারছে না। নেক্সট 24 আওয়ার্স আপনার পার্সন কি অ্যাকশন নিতে চলেছে।
কি অ্যাকশন নিতে চলেছে। দ্য লাভিং ওম্যান, উনি বুঝে গেছেন যে ওনাকে না ফাইট করতে হবে। আপনি হতে পারেন ওনার কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপনি হতেই পারেন আপনি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, বা উনি আপনাকে খুব ক্লোজ ভাবে দেখেন, উনি আপনাকে প্রচুর ক্লোজ ভাবে দেখেন, বা আপনার কোনো অফিসের পার্টনারের থেকে উনি প্রচুর পরিমাণে কথোপকথন শেয়ার করছে আপনার বিষয়ে। আপনি ভীষণ ভালো, আপনি ভীষণ 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 ভালো, আপনি খুব লাভিং, আপনাকে পেলেই তার লাইফে সবকিছু এসে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি যাকে বলছে না, সে উল্টো না জয়টাকে জয়ফুলনেসটাকে হাইড করে ডার্ক এনার্জি, খারাপ খারাপ ডিমোটিভেটেড কথাবার্তা ওনার মাইন্ডে না ঢুকিয়ে দিচ্ছে, যেখান থেকে ওনার মনে হচ্ছে যে আমাকে প্রচুর পরিমাণে ফাইট করতেই হবে, আমাকে লড়াই করতে হবে, আপনাকে পাওয়ার জন্য ওনাকে ভীষণ পরিমাণে লড়ে যেতে হবে। দুটো জাম্পিং কার্ড এসছে, তো এটা আমাকে নিতে হলো। তো আপনার সাথে উনি দূরের ভবিষ্যৎ দেখছেন, ডেফিনেটলি দেখছেন, এবং আপনার সাথে উনি না স্ট্রেংথটা ফিরে পেতে চাইছেন। উনি জানেন ওনাকে ফাইট করতে হবে, উনি জানেন আপনার কাছে ওনাকে ফিরতে হবে, উনি জানেন আপনি ওনার সব, আপনি ওনার ফ্যামিলি, আপনি ওনার এভরিথিং, এভরিথিং, আপনি ওনার সমস্ত কিছু, আপনি ওনার সবকিছু। সেখান থেকে দাঁড়িয়ে উনি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছে না। ইমিডিয়েট ওনার যে নেচারে আপনি রাগ দেখছেন, আপনি ছাড়া উনি রাগটা কন্ট্রোল করতে পারছেন না। ডেফিনেটলি নেক্সট 24 হাওয়ার্সে কি অ্যাকশন নেবে একটু দেখে নেওয়া যাক। একটাই কার্ড নেব। নেক্সট 24 হাওয়ার্সে কি অ্যাকশন নিতে চলেছে। ও মাই গড, জাম্প করে চলে এসেছে। ওনার না নেক্সট 24 হাওয়ার্সে ওনার চিন্তা ভাবনাগুলো বা অ্যাকশন নিতে চলেছে, জানি না কার কার সাথে এটা ম্যাচ হবে। উনি অ্যাকশন নিতে চলেছে, কোথা থেকে অ্যাকশন নিতে চলেছে, যেখান দিয়ে ডেথ হয়ে গেছিল কোনো সিচুয়েশন ভীষণ বাজেভাবে আপনাদের লাভার্স বন্ডিং থেকে, যেখানে খুব টক্সিক ভাবে কথা কাটাকাটি হয়ে যেখান থেকে আপনাদের এন্ডিং হয়ে গিয়েছে। আমি তাও তুললাম, হ্যাঁ, যখন কার্ডটা দেখেই ফেলেছি। থার্ড পার্টি ব্রেকআপ এসছে, জাস্টিস দিতে চলেছে আপনার পার্টনার আপনাকে, এবং থার্ড পার্টিকে রিমুভ করে আপনার পার্টনার আপনার সাথেই সম্পর্কটা আবার গড়তে চাইছে এবং সবকিছু আবার ঠিক করে নিতে চাইছে। সবটা কিছু ডেফিনেটলি এই পার্টনারকে আপনি অনেক আগের থেকেই চেনেন, আপনাদের মধ্যে খুব একটা লাভিডাভি কানেকশন ছিল না। অবশ্যই আপনাদের মধ্যে ইগো প্রচুর পরিমাণে কাজ করতে পারে বা কাজ করেছে, প্রচুর পরিমাণে ইগোস্টিক হতে পারে আপনার পার্টনার বা আপনি দুজনেই, বাট আপনারা লাভার্স, বাট আপনাদের এঞ্জেল গাইড করছে। সেখান থেকে দাঁড়িয়ে যেখানে ব্রেকআপ এসেছিল সেখান থেকে দাঁড়িয়ে এই মানুষটি আপনার লাইফে আবার এন্ট্রি নিতে চলেছে। নেক্সট 24 হাওয়ার্স থেকে 1 উইকের মধ্যে এই পার্টনার আপনাকে 1 উইকের মধ্যে এই পার্টনার আপনার সাথে অ্যাকশন নিতে চলেছে, কোনো না কোনো ভাবে আবার সবকিছু প্যাটার্ন স্টার্টিং করতে চলেছে। থ্যাংকস ফর ওয়াচিং। রিডিংটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। তো ডেফিনেটলি নেক্সট 24 আওয়ার্সের সাথে রেজোনেট করবে। টাইমলেস রিডিং, আপনি যখনই দেখুন না কেন আপনার সাথে রেজোনেট ডেফিনেটলি করবে।